শুভেন্দু অধিকারীর যদি ক্ষমতা থাকে, অর্জুন সিংয়ের ক্ষমতা থাকে, সুকান্ত মজুমদারের ক্ষমতা থাকে, সমীর্ত খানের ক্ষমতা থাকে, এই আরএসএস বাহিনীদের আমাদের মতো একা নিজের হিন্দু এলাকায় ঘুরে দেখাক। বাংলার মানুষের এতটা তৎপরতা যে ওরা একাভাবে যদি ঘুরে এই মানুষ ওদের জুতোর বাড়ি মেরে মুখ ছেড়িয়ে দেবে, ঝাঁটার বাড়ি মেরে সারা পিঠ ব্যথা করে দেবে। শুভেন্দু অধিকারী নিজেই তো উদ্বাস্তু, হ্যাঁ, নিজের কোনো ঠিক নেই। কারণ এই যে প্রোডাক্টগুলো শুভেন্দু অধিকারী, অর্জুন সিং, সমীর্ত খা, এগুলো সব এই প্রোডাক্টগুলো তৈরি হয়েছিল কোথাতে? কালীঘাটে দিদিমণির ঘর থেকে তৈরি হয়েছে। আমি শুভেন্দু অধিকারীকে পরিষ্কার বলতে চাই, অর্জুন সিং বলছে মুসলমানদের হাতে মারবো না, ভাতে মারো, মুসলিম দোকান থেকে কেউ কিনবে না। আরে জানোয়ারের বাচ্চা, তোর তো মনে রাখার উচিত, তোরা নিজেরাই মুসলমানদের ভোটে নির্বাচিত হয়েছি, মুসলমানের ঘরে খেয়ে পড়ে বেঁচেছিস। মনে রাখ, 700 বছর এই দেশ রাজত্ব করেছিল, দেশ পরিচালনা করেছিল মুসলমানরা। আজকে তোদের ভুল কারণেই ভারতবর্ষের থেকে পাকিস্তান আলাদা হয়েছে, বাংলাদেশ আলাদা হয়েছে, আফগানিস্তান আলাদা হয়েছে। দেশ ভেঙে টুকরো টুকরো করার তুই যে দল করিস, তো সেই দলের ওই শুভেন্দু অধিকারী, অর্জুন সিং এবং সুকান্ত মজুমদার, এই বিজেপির এই অসভ্য শুয়োরের বাচ্চাগুলোকে আমি পরিষ্কার জানিয়ে দিতে চাই, মনে রাখো তোমরা দেশের সংবিধান তোমরাই শেষ করে দিয়েছ। দেশের সংবিধান তোমরা মানো না, কিন্তু দেশের মানুষের ভোটে নির্বাচিত হয়ে সেই দেশের মানুষের সঙ্গে গাদ্দারি করছে। শুভেন্দু অধিকারী নিজেই তো উদ্বাস্তু, হ্যাঁ, নিজের কোনো ঠিক নেই। কারণ এই যে প্রোডাক্টগুলো শুভেন্দু অধিকারী, অর্জুন সিং, সমীর্ত খা, এগুলো সব এই প্রোডাক্টগুলো তৈরি হয়েছিল কোথাতে? কালীঘাটে দিদিমণির ঘর থেকে তৈরি হয়েছে। এই দিদিমণির ট্রেনিং নিয়ে এরা আজকের বিজেপি গেছে, আবার কখনও আবার বিজেপি থেকে এখানে আসবে। আর এই কারণেই দিদিমণি ঘরে তৈরি বলে, এই কারখানায় তৈরি বলে দিদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না। কারণ যারা শান্ত বাংলাকে অশান্ত করছে, হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানোর চক্রান্ত করছেন, প্রকাশ্য খুনের কথা বলছেন, প্রকাশ্য রেপের কথা বলছেন, প্রকাশ্য লুটের কথা বলছেন, প্রকাশ্যই পা ঝুলিয়ে দিয়ে মারার কথা বলছে, তাদের মধ্যে দিদি এবং দিদির সরকার, দিদির পুলিশ কী ব্যবস্থা নিয়েছে? কিন্তু এটা যদি হোসেন গাজী বলে, এটা যদি আবদুল্লাহ বলে, এটা রহিম করিম বলে, সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে কেস হবে, সঙ্গে সঙ্গে তাদেরকে সন্ত্রাসবাদী বলে তাদের বিরুদ্ধে নট অ্যাভেলেবেল বেলের সেকশন ধারা দিয়ে তাদের বিরুদ্ধে কেস হবে। কিন্তু আমার বক্তব্য, এই মানুষগুলোকে ধরছে না কেন? হ্যাঁ, তারা যে হিন্দু এলাকায় গিয়ে বলছে এই জিহাদি, এই জিহাদি, হ্যাঁ, বলছে আমি হিন্দুর বাচ্চা, এই হিন্দুরা এক হও। কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না? এই বাংলায় থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, মাতেম গনি হাজরা, মৌলানা হেফজুর রহমান, হ্যাঁ, আবুল কালাম আজাদ, এই সমস্ত মানুষ হিন্দু মুসলমান একসঙ্গে ইংরেজ ব্রিটিশের বিরুদ্ধে 1947 সালে লড়াই করে ইংরেজদের দেশ থেকে পরাস্ত করে, দেশ থেকে তাড়া করে, তবেই না 1947 সালের 15 আগস্ট দেশ স্বাধীন হয়েছে। তবে না আমরা হিন্দু মুসলমানের ভ্রাতৃত্ববোধ রক্ষা করতে পারি। একই ট্রেনে, একই বাজারে আমরা যাই, একই স্কুলের প্রত্যেকের এলাকার ছেলে মেয়েরা পড়াশোনা করে, আমাদের সেই সুন্দর সম্প্রীতি নষ্ট করছে তারা, কিন্তু তাদের বিরুদ্ধে এরা কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমি শুভেন্দু অধিকারীকে পরিষ্কার বলতে চাই, অর্জুন সিং বলছে মুসলমানদের হাতে মারবো না, ভাতে মারো, মুসলিম দোকান থেকে কেউ কিনবে না। আরে জানোয়ারের বাচ্চা, তোর তো মনে রাখার উচিত, তোরা নিজেরাই মুসলমানদের ভোটে নির্বাচিত হয়েছি, মুসলমানের ঘরে খেয়ে পড়ে বেঁচেছিস। মনে রাখ, 700 বছর এই দেশ রাজত্ব করেছিল, দেশ পরিচালনা করেছিল মুসলমানরা। আজকে তোদের ভুল কারণেই ভারতবর্ষের থেকে পাকিস্তান আলাদা হয়েছে, বাংলাদেশ আলাদা হয়েছে, আফগানিস্তান আলাদা হয়েছে। দেশ ভেঙে টুকরো টুকরো করার তুই যে দল করিস, তো সেই দলের ওই শুভেন্দু অধিকারী, অর্জুন সিং এবং সুকান্ত মজুমদার, এই বিজেপির এই অসভ্য শুয়োরের বাচ্চাগুলোকে আমি পরিষ্কার জানিয়ে দিতে চাই, মনে রাখো তোমরা দেশের সংবিধান তোমরাই শেষ করে দিয়েছ। দেশের সংবিধান তোমরা মানো না, কিন্তু দেশের মানুষের ভোটে নির্বাচিত হয়ে সেই দেশের মানুষের সঙ্গে গাদ্দারি করছে। এই মানুষগুলোকে ঠ্যাং কেটে দেওয়া দরকার, এই শুয়োরের বাচ্চাগুলোর পা ভেঙে দেওয়া দরকার। আমি আজকের পরিষ্কারভাবে এই ভাষা দিয়ে বলছি, কারণ যারা দেশে দাঙ্গা লাগাচ্ছে তারা মানুষ রূপে জানোয়ার, আর এই জানোয়ারগুলোর বিরুদ্ধে বাংলার পুলিশের, বাংলার সরকারের ব্যবস্থা নিতে হবে। শুভেন্দু অধিকারীর যদি ক্ষমতা থাকে, অর্জুন সিংয়ের ক্ষমতা থাকে, সুকান্ত মজুমদারের ক্ষমতা থাকে, সমীর্ত খানের ক্ষমতা থাকে, এই আরএসএস বাহিনীদের আমাদের মতো একা নিজের হিন্দু এলাকায় ঘুরে দেখাক। বাংলার মানুষের এতটা তৎপরতা যে ওরা একাভাবে যদি ঘুরে এই মানুষ ওদের জুতোর বাড়ি মেরে মুখ ছেড়িয়ে দেবে, ঝাঁটার বাড়ি মেরে সারা পিঠ ব্যথা করে দেবে। এই গাধার বাচ্চাগুলো, জানোয়ারের বাচ্চাগুলো, এরা বাংলার সম্প্রীতি নষ্ট করছে, গোটা ভারতবর্ষের সম্প্রীতি নষ্ট করছে। কারণ সংবিধানে আছে, তারা যখন সাংসদ হিসাবে বিধানে তারা পার্লামেন্টে গেছে বা বিধানসভায় গেছে, কার নামে শপথ নিয়েছে? ডক্টর বি.আর. আম্বেদকরের লেখা সংবিধান। আজকে সেই সংবিধানকে তারা কলঙ্কিত করছে, আজকে সেই সুন্দর সম্প্রীতি তারা নষ্ট করছে। এই নষ্টের বিরুদ্ধে মানুষ কিন্তু তৎপরতা হয়ে আছে। তাই আমরা বলবো বাংলার মানুষের এবং ভারতবর্ষের মানুষের, বিহারের মানুষের
বিশেষ করে বিহারের যে নির্বাচন, সেই নির্বাচনের মানুষেরা যারা সুন্দর সম্প্রীতি নষ্ট করছে, দেশকে প্রতিনিয়ত আগুনের মতো জ্বালাতে চাইছে, অবিলম্বে এই এনডিএর সরকারকে পরাস্ত করুক, বিপুল ভোটে পরাজিত করুক। তাহলে এনআরসি, এনপিআর, সিএ এবং এসআরটা হবে না এবং মানুষকে বিভ্রান্ত হতে হবে না। মানুষ সুস্থ সরলভাবে বাঁচুক, মানুষ ধর্মনিরপেক্ষভাবে হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী একসঙ্গে কাঁধে কাঁধ মিলে ভাই ভাইয়ের মতো সুষ্ঠুভাবে বেঁচে থাক। আমরা সেইগুলোই চাই, আমরা গণতন্ত্র রক্ষার চাই। মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে যে ডবল চাকরি দেওয়ার কথা হয়েছিল, সেখানে দেখা যাচ্ছে দলিত, আদিবাসী, হিন্দু, মুসলমান তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে অনেক সময়। দেখুন, দিদিমণি তো দফায় দফায় প্রতারণা করে। তিনি মুসলমানদের বলেছিল আমি 10,000 মাদ্রাসা দেবো। 10,000 দরকার নেই, 1,000 মাদ্রাসা চালু করতে পেরেছে? জিজ্ঞাসা করেন তো দিদিমণি পুজোর প্যান্ডেলে চাঁদা দেওয়ার কথা 10,000 টাকা থেকে ঘোষণা করেছে, এখন 1,10,000 টাকা হয়েছে। কিন্তু এর থেকে হিন্দু সমাজের কত উন্নতি হয়েছে? আরও পুজোর প্যান্ডেলের নাম করে মদ খাওয়াটা বাড়বে, গুন্ডামিটা বাড়বে। আজকের বলুক এলাকার কোন বিধবা, বেওয়া, অনাথ, এতিম, অসুস্থ মানুষ তারা এই সরকারের অনুদান নিয়ে তারা সঠিকভাবে কাজ করতে পারছে। আমরা চাই ভিক্ষা নয়, ভিক্ষাতে মানুষের জীবন চলে না। মানুষের বহুমুখী রোজগার গড়ার জন্য মহিলাদের অনেক রকম কুটিরশিল্প বাড়ি বসে রোজগার করতে পারে, সেই ব্যবস্থা কি করেছে? যে বেকার এখান থেকে কাজ পাচ্ছে না, রাজমিস্ত্রি, লেবার, দিনমজুরি, তারা ব্যাঙ্গালোর চলে যাচ্ছে, হায়দ্রাবাদ চলে যাচ্ছে, তারা তোমার কেরালা যাচ্ছে, অন্ধ্রপ্রদেশ যাচ্ছে, রাজস্থান যাচ্ছে, গুজরাট যাচ্ছে, ভিন রাজ্যে চলে যাচ্ছে। যাওয়ার কারণে তাদের রাস্তায় মরতে হচ্ছে, বাচ্চারা অনাথ এতিম হচ্ছে। ফলে কেন এই জিনিস হচ্ছে? দিদি সেই কাজ করতে পারছে না, হাজার হাজার শিক্ষিত ছেলেমেয়েরা বেকার ঘুরছে। দিদি তাদের বলছে তোমরা কী করো, চপ মুড়ি ভাজো। দিদি আপনার পরিবার কেউ কি ভাজে, চপ মুড়ি বিক্রি করে? আপনার ভাইপো কি করে? আপনার পরিবারের কেউ করে? তাহলে অন্যদের কেন বলছেন? শিক্ষিত ছেলেমেয়েদের চাকরি কোথায়, তাদের কাজ কোথায়? ফলে এই জায়গা দাঁড়িয়ে বলো প্রতারণা অনেক দেখেছি, মানুষ এটা বুঝেছে, এর বিকল্প মানুষ চাইছে। তাই নিশ্চিত আমার আশা এই বাংলা গোটা সমাজ ব্যবস্থা যে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে, এই অন্ধকার থেকে আলোয় আনার জন্য এই দুজনারই পরিবর্তন দরকার। সাধারণ জনগণরা বলছেন যখন এই নির্বাচন আসে তখন খুনের রাজনীতি শুরু করে দেয় এবং একাধিকবার এই এখন সেই পরিকল্পনা প্ল্যান এখন থেকে শুরু হয়ে গেছে। আমরা বিভিন্ন জায়গায় দেখছি তাই ভাঙচুর হচ্ছে, বিভিন্ন জায়গায় দেখছি ধর্মীয় এবং রাজনৈতিক হিংসা চলছে। সেই হিংসার জন্য প্রতিনিয়ত একটার একটা দুর্ঘটনা ঘটছে। ফলে এগুলো নতুন করে বলার আর কোনো জায়গা নেই।